আন্তর্জাতিক বিষয়গুলি পড়তে গেলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল মনে রাখতে গেলে আমাদের নানা সময়ে বিষয়গুলো মনে থাকতে চায় না, তার মানে আমরা খুব সহজে ভুলে যাই। পরীক্ষায় নানা সময় একটা প্রশ্ন আসে যে বাল্টিক অঞ্চলের দেশ কোনটি, বা কোনটি বাল্টিক অঞ্চলের দেশ নয়। সাধারণত এই বাল্টিক সাগর যেটা আছে, আমি এখানে যদি একটু মার্ক করে দেখিয়ে দিই, এই যে বাল্টিক সাগর যেটা আছে, একেবারেই যে এখানে বাল্টিক সি লেখা, এখানে এই বাল্টিক সাগর যেটা আছে, সেই বাল্টিক সাগরের তীরে যত দেশ আছে, তার মানে এই যে এই পাশে যে সুইডেন, সেটাও কিন্তু বাল্টিক অঞ্চলের দেশ, এবং এই যে নিচে যে পোল্যান্ড, সেটাও কিন্তু বাল্টিক অঞ্চলের দেশ সেই অর্থে। কিন্তু নর্মালি যদি বলে যে বাল্টিক অঞ্চলের দেশ কোনটি, এই ধরনের প্রশ্ন যদি আমাদের দেশে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, তাহলে সেক্ষেত্রে বাল্টিক সাগরের পূর্ব তীরের যে তিনটা দেশ আছে, এই যে এখানে এস্তোনিয়া, এখানে হচ্ছে লাটভিয়া, এবং এটা লিথুনিয়া, যেটাকে আমরা বলি অল। কিভাবে পড়ি আমরা এটাকে? অল দিয়ে মনে রাখি, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। আমি আবারও বলছি, বাল্টিক সাগরের পূর্ব তীরবর্তী এই তিনটা দেশ, এই যে এখানে এস্তোনিয়া আছে, হ্যাঁ, এইখানে আছে লাটভিয়া, এবং এখানে আছে কি লিথুয়ানিয়া। এই যে তিনটা দেশ এইভাবে একটা আরেকটার সাথে এটা সীমান্ত শেয়ার করে, এই তিনটা দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া, এই তিনটাকে নর্মালি বাল্টিক অঞ্চলের দেশ বলে আমরা জানি। তাহলে এগুলোকে আমরা মনে রাখতে পারি অল দিয়ে, এস্তোনিয়া, লাটভিয়া আর লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। তাহলে এই যে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া আমরা পড়ছি অল দিয়ে, এই তিনটা হচ্ছে কি বাল্টিক সাগরের তীরবর্তী দেশ। এখন আমরা দুইভাবে এই জিনিসটা মনে রাখতে পারি। একটা হচ্ছে যদি এই ছবিটা আমাদের মাথার মধ্যে গেঁথে থাকে, আমরা যদি বাল্টিক সাগর চোখ বন্ধ করলেই দেখতে পাই, এবং দেখতে পাই যে তার পূর্ব তীরে এই তিনটা দেশ রয়েছে, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া রয়েছে, তাহলে আমরা বাল্টিক অঞ্চলের দেশ, বাল্টিক সাগরের তীরবর্তী দেশ, এভাবে আমরা খুব সহজে উত্তর করতে পারবো। অথবা আমাদেরকে এই অলটা মনে রাখতে হবে যে বাল্টিক সাগরের তীরবর্তী দেশ হচ্ছে কি অল, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। তাহলে সাধারণ জ্ঞান যে আমাদের মনে থাকতে চায় না, আমরা মানচিত্র দিয়ে যদি আমাদের মাথার ভেতরে একটা নকশা তৈরি করতে পারি, আমাদের নিজস্ব একটা ম্যাপ যদি আমরা মাথার মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে কিন্তু সাধারণ জ্ঞান মনে রাখা খুবই ইজি। এবং পৃথিবীর যে কোনো অঞ্চল, পৃথিবীর যে কোনো সাগর মহাসাগরের তীরবর্তী দেশ, অথবা এই ধরনের যে জটিল বিষয়গুলো পরীক্ষায় আমাদেরকে প্রতিনিয়ত বিরক্ত করে, সেই বিষয়গুলো আমাদেরকে আর বিরক্ত করতে পারবে না। তাহলে এভাবে আমরা খুব সহজে মানচিত্র দিয়ে সাধারণ জ্ঞান মনে রাখতে পারি।